এক গ্রামে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত রাধা ও তার একমাত্র মেয়ে রিনি। রাধার স্বামী মারা যাওয়ার পর থেকে রিনিকে নিয়ে রাধা অনেক দুঃখে কষ্টে দিন কাটাতে লাগলো। রাধার সংসার চালানোর একমাত্র সম্বল ছিল তার একটি সোনালী মুরগি, আর তার ডিম বিক্রি করে রাধা তার সংসার কোনো মতে চালাতো। সোনামা রিনি, আজকে রাতে ফেনা ভাত রান্না করছি, তুই এই ফেনা ভাত লবণ দিয়ে মেখে খেয়ে নিস কেমন? তুমি তো রোজ রাতে ফেনা ভাত রান্না করো, আমার রোজ ফেনা ভাত খেতে ভালো লাগে না। কবে থেকে মাছ মাংস খাই না, খুব মাছ মাংস এগুলো খেতে ইচ্ছা করছে আমার। তুই তো সোনা মা আমার, তুই তো বুঝিস তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্টে আমরা দিন কাটাচ্ছি। ওই মুরগি কটাই বা ডিম দেয় বলতো? সেই ডিম বিক্রি করে মাছ মাংস কিভাবে বাজার করব আমি? আজকে তোর বাবাটা বেঁচে থাকলে তোকে এত কষ্ট করে ফেনা ভাত খেয়ে ঘুমাতে হতো না রে মা। আচ্ছা আচ্ছা মা, তুমি কান্না করছো কেন? আমি তো এমনি বলেছি, আর এমনিতেও তোমার হাতের রান্না সবার থেকে সেরা মা। তোমার ফেনা ভাতটাও আমার কাছে খুব ভালো লাগে। রিনিমা, আমি ডিমগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি, তুমি মুরগিটার খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ মা, তুমি যাও, আমি মুরগির সাথেই থাকবো, কিচ্ছু হবে না ওর। ঠিক আছে, তোর খেয়ালও রাখিস, আমি আসি তাহলে। এই কথা বলে রাধা রোজের মতো ডিম নিয়ে চলে যায় বাজারে বিক্রি করতে। আর এইদিকে তখন রাধার মেয়ে রিনি মুরগির সাথে খেলা করে সময় কাটায়। ডিমের বাজার দর একদম কমে গেছে, জানি না কটা টাকা আজকে বিক্রি করতে পারবো। এইসব কথা ভাবতে ভাবতে রাধা রাস্তা দিয়ে যেতে থাকে। ঠিক তখনই একজন লোক রাধার সামনে এসে বলে, আরে একই বোন, তুমি ডিমগুলো নিয়ে এত কষ্ট করে বাজারে বিক্রি করতে যাচ্ছ, দেখে তো আমার ভারী কষ্ট হচ্ছে। আরে দাও দাও, আমাকে ডিমগুলো দিয়ে দাও, আমার অনেক ডিম লাগবে, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তাহলে তোমাকে আর কষ্ট করে বাজারে যেতে হবে না। রাধা তার কথা শুনে মনে মনে খুবই আনন্দ পেল। আরে দাদা, আপনি কত ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই কথা বলে রাধা লোকটিকে সব ডিমগুলো দিয়ে দেয়, আর লোকটি দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। হায় হায়, এই কি সর্বনাশ হয়ে গেল আমার! লোকটি তো একটা চোর, আমার ডিমগুলি সব নিয়ে পালিয়ে গেল, এবার আমার কি হবে? তারপর রাধা বাড়ি ফিরে সে মনের দুঃখে বারান্দায় বসে থাকে। মা, তুমি এখানে বসে আছো কেন? রান্না করতে যাবে না? আমার যে খুব খিদে লেগেছে, সেই কখন তো তুমি ডিম বিক্রি করে এসেছো, এখনো রান্না করতে যাচ্ছ না? আমার তো খুব খিদে পেয়েছে। কি হয়েছে মা তোমার? না রে রিনি, আমার কিচ্ছু হয়নি, দাঁড়া আমি তোকে কিছু খাবার ব্যবস্থা করে দিচ্ছি। আজকে আমার মনটা খুবই খারাপ, তোকে একটা ডিম ভেজে ভাত দিয়ে দিচ্ছি। মুরগিটা কোথায় গেল দেখি, ডিম পেরেছি কিনা। এই যা, মুরগিটা তো পুকুর পাড়ের দিকে গিয়েছিল, কিন্তু পুকুরে তো একটা কুমিরও আছে মা, এবার কি হবে? রিনির মুখে রাধা এই কথা শুনে তাড়াতাড়ি পুকুর পাড়ের দিকে ছুটে যায়। রিনিকে আমি কত করে বলেছি মুরগিটার খেয়াল রাখিস, পুকুর পাড়ে একটা ভয়ঙ্কর কুমির থাকে। আসলে আমার মেয়েও তো অনেক ছোট, ও আর কত কি করবে, তাড়াতাড়ি যাই। রাধা পুকুর পাড়ে এসে দেখে তার মনের ভাবনাই সত্যি হয়েছে, পুকুরের কুমির তার সোনালী মুরগিকে শিকার করে নিয়েছে। এ ঠাকুর, এ আমার কত বড় সর্বনাশ হয়ে গেল! আমার একমাত্র সোনালী মুরগি, তাকেও কুমিরে খেয়ে ফেললো। সকালবেলাও এক বিপদ হলো, আর এখন কি হচ্ছে আমার সাথে? এখন আমি কি দিয়ে আমার সংসার চালাবো, তুমিই বলো। আমি তো একেবারে সর্বশান্ত হয়ে গেলাম, আমার রিনিকে আমি কিভাবে বড় করব? এই কথা ভাবতে ভাবতে রাধা বাড়িতে ফিরতে থাকে। ঠিক তখনই পুকুর পাড়ে একটা গাছের নিচে একটা বড় দেখে ডিম পড়ে থাকতে দেখে। আরে, এত বড় ডিমটা এখানে কোথা থেকে এলো? মনে হয় আমার মুরগিটাই পেরেছিল। যাই, এই ডিমটা দিয়েই আজকে আমার মেয়েকে খেতে দিই, জানি না কাল কি খেতে দেব। কিন্তু এত বড় ডিম তো আমার মুরগি আগে কখনো পারেনি, সবই আমার কপাল। এই কথা ভেবে রাধা ডিমটা হাতে করে নিয়ে বাড়ি চলে আসে। এ কি মা, তোমার হাতে এত বড় ডিম, আমাদের মুরগিটা কোথায়? ওকে নিয়ে এলে না তুমি? না রে মা, আমাদের মুরগিটা আর বেঁচে নেই, কিন্তু মরে যাওয়ার আগে দেখ তোর জন্য কত বড় ডিম পেড়ে গেছে। কি বলছো তুমি মা? তাহলে এখন আমাদের কি হবে?
মুরগিটাই তো ছিল আমাদের শেষ সম্বল। তুই একদম ঠিক বলেছিস মারিনি, আমাদের এখন অনেক খারাপ সময় চলছে। ভগবান যেরম কঠিন পরিস্থিতি তৈরি করে দেয়, এর থেকে বার হওয়ার রাস্তাও ভগবান ঠিকই বলে দেবে সময় হলে। এখন চল, তোকে ডিমটা ভেজে ভাত খেতে দেবো। রিনিমা, তুমি এখানে বসো। ডিমটা ভাজতে গেলে তো পেঁয়াজ লাগবে। আমি পাশের বাড়ির কাকিমার থেকে একটা পেঁয়াজ নিয়ে আসছি। এই কথা বলে রাধা চলে গেল পাশের বাড়ি থেকে পেঁয়াজ আনতে। আমাদের সোনালি মুরগিটা মরে যাওয়ার আগে এত বড় ডিম পেড়েছে। আগে তো কখনো এত বড় ডিম পারিনি। ডিমটা আমার খুব ধরতে ইচ্ছা করছে, একটু ধরে দেখি তো। মা তো এখন পেঁয়াজ আনতে গেছে। তাড়াতাড়ি যাই, কাকিমার থেকে একটা পেঁয়াজ নিয়ে আসি। মেয়েটার মনে হয় খুব খিদে লেগেছে, অনেকক্ষণ হয়েছে বলেছে ভাত দিতে। কাকিমা, ও কাকিমা, বলি একটা পেঁয়াজ হবে গো। বলি কি হলোটা কি, এত হাঁক ডাক কিসের জন্য? মেয়েটাকে একটা ডিম ভেজে দেবো, একটা পেঁয়াজ দাও না। মোলো যা। বলি পেঁয়াজ কি তুমি এখানে বস্তা বস্তা কিনে রেখে গেছো নাকি বউ? কদিন পর পর এসে যে বলো এটা দাও ওটা দাও। কি পেয়েছোটা কি বলো তো? আমার কাছে পেঁয়াজ টিয়াজ নেই, যাও তো বাপু এখান থেকে। যত সব ভিখিরির দল, যখন তখন এখান থেকে চাইলেই পাওয়া যায় মনে হয়। এই কথা শুনে রাধা মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। যখন ভাগ্য খারাপ থাকে তখন সবাই এমন দুর্ব্যবহার করে। যাই, মেয়েটাকে পেঁয়াজ ছাড়াই ডিমটা ভেজে দিতে হবে। এইদিকে রান্নাঘরে রিনি ডিমটা এত বড় বলে যেই না ধরে দেখতে যায়, অমনি ডিমটা ফেটে তার থেকে একটা বেগুনের চারা বার হয়ে যায়। তা দেখে রিনি খুবই ভয় পেয়ে যায়। আরে কি, ডিমের মধ্যে থেকে বেগুন গাছ বেরোলো কি করে? আমি তো আগে কখনো দেখিনি, মনে হয় এখানে ভূত আছে। মা, তুমি তাড়াতাড়ি আসো, কোথায় গেলে? কি হলো রিনি, চিৎকার করছিস কেন? আরে ডিমটা আবার কে ফাটালো? এখানে বেগুনের চারাই বা কে লাগালো? সারাক্ষণ খালি দুষ্টুমি, তাই না? ডিমটা নষ্ট করে দিলি, এবার তোকে আমি কি দিয়ে ভাত খেতে দেবো? রিনি তখনও খুব ভয় পেয়ে থাকে, তার মাকে সমস্ত ঘটনা বলতে থাকে। না না মা, দেখো না, আমার খুব ভয় করছে। ডিমটা আমি ছুতেই ডিমটা ফেটে বেগুনের চারা বার হয়ে গেল। আমার খুব ভয় করছে মা, আমি কি করব? আরে মা, কী বলছিস তুই? ডিম থেকে বেগুনের চারা বার হয়েছে? এ তো খুবই আশ্চর্য ব্যাপার, ভুতুড়ে কাণ্ড নাকি? কি হচ্ছে আমাদের সাথে, হে ভগবান! রাধাকে এইভাবে কান্না করতে দেখে বেগুন গাছটা কথা বলে ওঠে। রাধা, তুমি ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আর আমি কোনো সাধারণ বেগুন গাছ নই রাধা। এক দুষ্টু তান্ত্রিক আমার আত্মাকে ডিমের ভেতর ভরে পুকুরের জলে ফেলে দিয়েছিল, আর তুমি সেই ডিমটা কুড়িয়ে পেয়েছো। নিয়মটাও এমন ছিল যে কোনো সরল মানুষ ডিমটাকে ছুলে তবেই আমার আত্মা মুক্তি পাবে। তাই তোমার মেয়ে ডিমটা স্পর্শ করতেই আমি মুক্তি পেলাম। তবে আমিও তোমার কিছু উপকার করতে চাই। এই অভাগিনী রাধাকে কী বা উপকার করতে পারবে তুমি? রাধা, তবে শোনো, আমার এই বেগুন গাছের চারাটাকে নিয়ে তুমি তোমার উঠোনের কোনো এক জায়গায় পুঁতে দাও, আর এটির অনেক যত্ন করো। সারা বছর তোমাকে গাছ ভর্তি বেগুন দেবে। সেই বেগুন বাজারে বিক্রি করে তুমি তোমার সংসার খুব ভালো মতো চালাতে পারবে। এই কথা শুনে রাধা মনে মনে খুবই আনন্দ হয়। আরে সত্যিই এমন হবে? তাহলে আমি এক্ষুনি এই চারাটা নিয়ে উঠোনে লাগিয়ে আসছি। এই কথা বলে উঠোনের মাঝখানে বেগুনের চারাটা লাগিয়ে দেয়। রিনিমা, এবার থেকে বেগুন গাছের অনেক যত্ন করতে হবে। আমরা দুজনা মিলে খুব যত্ন করব, আর বেগুন বিক্রি করে আমাদের সংসার চলবে। তোকে আমি বলেছিলাম না, ভগবান যেমন কঠিন পরিস্থিতি দেয়, এর থেকে বার হওয়ার রাস্তাও তিনিই বার করে দেয়। তারপর থেকে ডিমের পরিবর্তে রাধা বেগুন বিক্রি করতে লাগলো, আর তাদের সংসার আগের থেকেও আরও ভালো মতো চলতে লাগলো। তা দেখে পাশের বাড়ির কাকিমা খুবই হিংসা করতে লাগলো। আরে কি ব্যাপার হচ্ছে একে জানে, এই বেগুন গাছের বেগুন বিক্রি করে এত ওদের অবস্থা ভালো কি করে হয়ে গেল? বেগুন গাছটা তো মোটে একটা, এত বেগুন! আজকে ওরা মনে হয় ঘুমিয়ে আছে। কটা বেগুন ছিঁড়ে নিয়ে চলে যাই, দেখি কালকে কি বিক্রি করে। এই কথা বলে পাশের বাড়ির কাকিমা যেই না বেগুন ছিঁড়তে যাবে, অমনি বেগুন গাছ থেকে এক শাকচুন্নি বেরিয়ে এলো। কে বলছিস রে তুই বুড়ি? দেখবি এক্ষুনি কেমন ঘাটটা মোটকে এখানে পুঁতে দেব।
বেগুন খাবি? আয় আয়, তোকে আমি বেগুন খাওয়াচ্ছি। ও রে বাবা, আমি কি 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 দেখছি রে বাবা রে। এই কথা বলেই বুড়ি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। হে হে, এই বেগুন শুধুই রাধার জন্য, আর কারো নয়। আমি যে কি জিনিস তা তোরা জানিস না। কেউ ক্ষতি করতে এলে তার ঘাড় মোটকে খাই।